এ এক রহস্যময় পাহাড়ি পথ। সত্যি কথা বলতে রহস্যময় এই পাহাড়ি পথযাত্রীটা রইল শুধুমাত্র আপনাদের জন্য। স্মোকিং অ্যান্ড অ্যালকোহল ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস টু ক্যান্সার। মদ্যপান এবং ধূমপান উভয় স্বাস্থ্যের পক্ষে হানিকারক। আপনারা উভয় থেকে বিরত থাকুন। এই আস্তে 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 ধর 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 ধর। গুড মর্নিং ফ্রম স্পিতি। মজুমদার বেসের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে এই নতুন এপিসোডে সকলকে স্বাগত। সবাই ভালো আছেন আশা করি, আমিও ভালো, আপনারা আর আপনাদের ভালোবাসা আমিও ভালো আছি। তো প্রত্যেক কটা পার্টি দেখছেন, আশা করি ভালোই লাগছে। খুবই ঠান্ডা এখানে, আমাদের এখানে। তো আমরা যেহেতু ভ্রাম্যমাণ বাবুর, আপনারা জানেন আমরা সব কিছুর সঙ্গে ঘুরতে ভালোবাসি, যে ঘুরতে ভালোবাসা থেকে দাঁড়িয়ে এতগুলো পার্ট আমরা করে চলেছি। তো নেক্সট পার্টটা যেটা হবে, সেটা আজকে আমরা চলে গিয়ে এই লাউড স্পিতি এরিয়া থেকে, অর্থাৎ কাজা থেকে আমরা যাবো মানালিতে আজকে। তো বেশ কিছু জায়গা সুন্দর সুন্দর স্পট ওখানে পড়বে রাস্তাতে, সব করে তুলে ধরার চেষ্টা করব। দেখবেন, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ফলো করবেন, শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান কিছু মন্তব্য কমেন্টের মাধ্যমে বলবেন। আর যেটাই আপনাদের ভালো লাগুক না কেন, সেটাকে স্পেশালভাবে একটুখানি শেয়ার করে দেবেন। চলুন আর বেশি কথা বাড়াবো না, লেট হয়ে যাচ্ছে। ব্রেকফাস্টটা করে আমরা রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছেন। ব্রেকফাস্টটা করে তাড়াতাড়ি বেরিয়ে যাবো, কারণ নাহলে স্নোফলের জন্য রাস্তা বন্ধ হয়ে গেলে খুব সমস্যা করতে পারি। তো চলুন, রাস্তা যেতে যেতে আপনার সঙ্গে গল্প আড্ডা হচ্ছে। চলুন যাওয়া যাক। আমাদের গাড়ি আমরা স্টার্ট দিলাম এই জাস্ট, কাজাকে বিদায় জানিয়ে। চলুন এরপরে নেক্সট ডেস্টিনেশন আজকে আমাদের মানালি পৌঁছানো। রাস্তায় ভালো ভালো সুন্দর কিছু ডেস্টিনেশন পড়বে। তো খুব আনন্দ করলাম, মজা করলাম, সেটা খুব সুন্দর ছিল। তো সমস্ত কিছু ভালো মন্দ মিশিয়ে, আনন্দ মজাকে মিশিয়ে আমরা কাজাকে বিদায় জানিয়ে সামনের ডেস্টিনেশনে এগিয়ে চলেছি। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন এবং আনন্দ করতে থাকুন। চলুন যাওয়া যাক। আপনারা একটা জিনিস নোটিস করুন, এখানে টেম্পারেচার এতটাই কম যে এতগুলো গাছের মধ্যে কোনো গাছে পাতা কিন্তু নেই, শুধুমাত্র হাই অল্টিটিউড এবং এতটা টেম্পারেচার লোয়ের জন্য। এবং এই পুরোটাই কিন্তু আশপাশে সমস্ত কিছু গ্রাম কিন্তু, বাট এখানকার মানুষজন সত্যিই খুব সুন্দর এবং খুব হেল্পফুল। এবং এই কাজাতে ম্যাক্স টু ম্যাক্স হার্ডলি 50টার মতো ফ্যামিলি হয়তো বিলং করে, কি তারও কম হবে। 50-এর উপরে কোনো মতেই নয়, যেটুকু আমরা ঘুরে দেখেছি। হয়তো কাউন্টিং করে উঠতে পারিনি প্রপারলি। এবং এই পুরোটা কিন্তু আর্মি রেস্ট্রিক্টেড এরিয়া, সামনেই তিব্বত বর্ডার। চলুন আস্তে আস্তে এগিয়ে চলা যাক। এটা কিন্তু পুরোটা স্পিতি রিভার নিচ দিয়ে বয়ে চলেছে এবং দেখুন সামনে ব্রিজ। আপনারা যদি এই সুন্দর পাহাড়ি বয়ে চলা নদীর জল দেখতে চান, তাহলে এই এরিয়াতে শীতকালকে অ্যাভয়েড করে এখানে আসবেন, কারণ শীতকালে এই এরিয়াটা ম্যাক্সিমাম সময় বরফে ঢাকা থাকে। কিন্তু আমরা নিজেদেরকে ভাগ্যবান বলে মনে করছি, কারণ আমরা এই শীতকালে এসেও বয়ে চলা এই স্পিতি রিভারটা সুন্দরভাবে দেখতে পাচ্ছি। কিন্তু আমরা বলবো, আপনারা যদি এই সুন্দর বয়ে চলা পাহাড়ি নদীর জল দেখতে চান, তাহলে এই এরিয়াতে শীতকালকে অ্যাভয়েড করে এখানে আসবেন। আমরা এখন যে এরিয়া দিয়ে কভার করছি বা ক্রস করছি বলতে পারে, সেটা হচ্ছে পুরোটাই ইন্ডিয়া এবং তিব্বত বর্ডার। এই পাহাড়িকে পাহাড়গুলো সব করা ভারতীয় পাহাড় এবং রাস্তাটা হচ্ছিল বর্ডারের মধ্যে। এবং আপনাদের দেখাচ্ছি গাড়িতে মধ্যে দেখি, এই ডান দিকে যে সমস্ত পাহাড়গুলো আমরা কভার করছি বা ক্রস করছি বলতে পারেন, সবটাই কিন্তু তিব্বতের এরিয়া পাহাড় সমস্ত। এই এক অপরূপ সৌন্দর্য যে ভারত এবং তিব্বত এবং তাদের মাঝখান দিয়ে বয়ে চলার রাস্তা দিয়ে আমরা যে আমাদের গাড়ি নিয়ে এগিয়ে চলেছি, এই এক্সপিরিয়েন্স সারা জীবন মনে থাকবে, সারাটা জীবন। এবং আপনারা আসুন, রিকোয়েস্ট করবো ঘুরে যান জায়গাটা। আপনাদের জীবনে যা দুঃখ বা জীবনে যা খারাপ মুহূর্তগুলো শুধু এরিয়াটাই আপনাদেরকে কভার করে জীবন থেকে সরিয়ে দিতে পারে।
এটুকু আপনাদের কাছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। চলুন আগে যাওয়া যাক। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি জয়, জয় জওয়ান, জয় জওয়ান, জয় জওয়ান, হর হর মহাদেব, হর হর মহাদেব। এই স্পিতি ভ্যালি অর্থাৎ ভারত এবং তিব্বতের বর্ডারে নিরাপত্তায় থাকা সকল ভারতীয় সৈন্যদেরকে আমাদের তরফ থেকে অনেক অনেক স্যালিউট। কারণ এই সকল সৈন্যদের জন্য শুধুমাত্র আমরা রাত্রে ভালোভাবে ঘুমাতে পারি তাই নয়, গোটা ভারতবর্ষ সহ এই হিমাচল প্রদেশ ইনক্লুডিং এই স্পিতি ভ্যালি আমরা ভালোভাবে ঘুরে দেখতে পাচ্ছি। তাই আবারও বলবো এই সকল সৈন্যদেরকে আমাদের তরফ থেকে অনেক অনেক রেসপেক্ট এবং স্যালিউট। আমরা এখন কি এর মধ্যে দিয়ে করছি, এটা কি একটা এখানকার ডিস্ট্রিক্ট, কি ডিস্ট্রিক্টের মধ্যে দিয়ে আমরা ক্রস করছি এখন। মাতরম, মাতরম, জয় মহাদেব, জয়। মা তুঝে সালাম, মা তুঝে সালাম, মা তুঝে সালাম। আমরা এখন বর্তমানে স্পিতি ভ্যালির কি নামক এরিয়াটি ক্রস করছি। এই স্পিতি ভ্যালিতে যে কটি মনেস্ট্রি আছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট মনেস্ট্রি কি মনেস্ট্রি, এটাই কিতেই অবস্থিত। আমরা আমাদের হাতে কম সময় থাকার দরুন আমরা এই কি মনেস্ট্রিটা ভিজিট করতে পারলাম না, কিন্তু তোমরা যখনই এই স্পিতি ভ্যালি ঘুরতে আসবে অবশ্যই হাতে সময় রাখবে কি মনেস্ট্রি ঘুরে দেখার জন্য। এবং আমরা বলবো কি মনেস্ট্রি ঘুরে দেখো, এর যে সৌন্দর্য অপরিসীম। এবং একটা কথা দিতে পারি, এই কি মনেস্ট্রি যে সৌন্দর্য দেখে তোমরা একটু আশানুরূপ হবে না। আমরা দেখতে দেখতে বর্তমানে এই সুন্দর পাহাড়ি রাস্তার উপর দিয়ে স্পিতি ভ্যালির কিব্বের নামক এরিয়াটি ক্রস করছি। গোটা শীতকালে যখন এই স্পিতি ভ্যালি পুরোটা বরফে ঢেকে যায় তখন এই কিব্বের সকল সাধারণ পর্যটককে এক্সট্রা একখানা সৌন্দর্য প্রদান করে থাকে, সেটা হলো স্নো লেপার্ড। এই সময় বহু দেশ বিদেশ থেকে বহু সাধারণ পর্যটক সঙ্গে ক্যামেরাম্যানরা তাদের ক্যামেরা নিয়ে এই এরিয়াতে আসে শুধুমাত্র একখানা স্নো লেপার্ডের সুন্দর পিকচার ক্যামেরাবন্দি করার জন্য। তো চলো তাহলে এই সুন্দর পাহাড়ি দৃশ্যগুলোকে দেখতে দেখতে নেক্সট ডেস্টিনেশন চিচাম ব্রিজের দিকে আস্তে আস্তে এগিয়ে চলা যাক। আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছিল অন দ্য ওয়েতে দ্য हाईएस्ट ब्रिज इन एशिया, चिचम ब्रिज। हाँ, ये सिर्फ इसका वजह से हम लोग आ सकते हैं, ये हमारा जगपाल भैया के लिए। जय हो, जय हो, हर हर महादेव, हर हर महादेव। তো চলুন আপনাদের ঘুরে দেখাই সমস্তটা, সাথে ব্রিজ তো দেখাবোই। এক অপরূপ সৌন্দর্য। এবং এই পিছনে পিছনে এই ব্রিজের সমস্ত কিছু শুরু স্টার্টিং পয়েন্ট। তো চলুন যেতে যেতে আপনাদের দেখাচ্ছি দ্য হাইয়েস্ট ব্রিজ ইন এশিয়া, চিচাম ব্রিজ। আমরা বর্তমানে এখন গোটা ইন্ডিয়ার পাশাপাশি সমগ্র এশিয়া ছাড়াও গোটা বিশ্বের অন্যতম একটা হাইয়েস্ট হ্যাঙ্গিং ব্রিজ যার নাম চিচাম ব্রিজ, সেই ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি। এই ব্রিজটি আমাদের ভারতবর্ষের হিমাচল প্রদেশ রাজ্যের স্পিতি ভ্যালিতে অবস্থিত। এই ব্রিজটি স্পিতি ভ্যালিতে অবস্থিত মূলত দুখানা গ্রামকে সংযুক্ত করেছে, একটি হলো কিব্বের এবং অপরটি হলো চিচাম। এই চিচাম গ্রামের নাম অনুসারে ব্রিজটির নাম হয় চিচাম ব্রিজ। এই ব্রিজটি তৈরি করতে ভারতীয় মুদ্রায় কমপক্ষে 500 কোটি টাকা খরচা হয়েছে এবং সময় লেগেছে কমপক্ষে 15 বছরেরও বেশি। এই ব্রিজটি 150 মিটারের মতো লম্বা এবং সমতল থেকে প্রায় 14,000 ফিটেরও বেশি উঁচু। এই ব্রিজটি 2017 সালে উদ্বোধন হওয়ার ফলে আজকের দিনে দাঁড়িয়ে এখানকার লোকাল মানুষের যাতায়াত করতে অনেকটাই কম সময় লাগে এবং যে সকল টুরিস্টরা এখানে ঘুরতে আসে তাদের অনেকটা কম সময় লাগে। তাই আমরা বলবো তোমরা যারা স্পিতি ভ্যালি ঘুরতে আসো না কেন হাতে সময় রাখবে এবং এই চিচাম ব্রিজটা ঘুরে যাবে। কিন্তু হ্যাঁ, সকাল সকাল আসবে, কারণ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানকার ওয়েদার অনেকটাই চেঞ্জেস হয়ে যায়। সেক্ষেত্রে তোমাদের এই ব্রিজ থেকে নেক্সট ডেস্টিনেশনে যেতে অনেকটাই সমস্যা দেখা দিতে পারে। এবং এই ব্রিজের পাশে ছোটো ছোটো অনেকগুলো খাবারের দোকান আছে, সেখান থেকে চাইলে তোমরা খাবার খেয়ে দেখতেও পারো। চলো তাহলে এই সুন্দর ব্রিজটা আমরাও ঘুরে দেখি, সঙ্গে তোমরা আমাদের পথায় চোখ রেখে এই ব্রিজের সুন্দর মুহূর্তগুলোকে উপভোগ করতে থাকো। আপনারা যদি এদিকে কেউ আসেন প্লিজ ঘুরে যাবেন চিচাম ব্রিজ। এর সৌন্দর্য কোনো তুলনা হয় না এবং মানুষ পারে না এমন কিছু নেই, সেটা এখানে যেমন তৈরি করার সময় তারা প্রমাণ দিয়েছে। এতটা উঁচুতে এত একটা ব্রিজ তৈরি তারা করতে পেরেছে এবং তার জন্য অল ক্রেডিট গোস টু যারা তৈরি করে তাদের সকলকে। এক অপরূপ সুন্দর জায়গা এবং এটা শুধুমাত্র সম্ভব হচ্ছিল গিয়ে আমাদের ড্রাইভার ভাইয়ের জন্য, জগপাল ভাইয়ের জন্য। তার নাম্বার দিয়ে দেবো আমরা, আগে ভিডিও তো আপনার পেয়ে যাবেন, ডিসক্রিপশন বক্সে এখানেও পেয়ে যাবেন। মানুষটি না একদম অমায়িক মানুষ। তো চলুন ঘুরে দেখানো যাক। পিছনে দেখুন, ওই দূরে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, ওই দূরে দেখুন বরফ জমে আছে এবং চলার পথে বহু জায়গায় আমরা স্নোফল পেলাম হালকা হালকা। অ্যাকচুয়ালি
কিছুদিন আগে ঝড় বৃষ্টিটা বেশি হওয়ার জন্য এখানে স্নোফলটা এখন কিছুটা কম হচ্ছে। চলুন দেখা যাক গিয়ে আগে। আমাদের এবারের মতো হিমাচল প্রদেশ রাজ্যে স্পিতি ভ্যালিতে থাকা ইন্ডিয়া এবং তিব্বতের বর্ডারে অবস্থিত বিশ্বের হাইয়েস্ট হ্যাঙ্গিং ব্রিজ, যার নাম চিচাম ব্রিজ, সেটা ঘুরে দেখা হয়ে গেছে। তো চলো তাহলে এই ব্রিজের সুন্দর মুহূর্তগুলোকে মনের মধ্যে রেখে এবং এই ব্রিজকে পিছনে ফেলে সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে চলা যাক। আমরা চিচাম ব্রিজকে পিছনে ফেলে সামনের দিকে আস্তে আস্তে অগ্রসর হওয়া শুরু করে দিলাম। এরই মাঝে চলার পথে আমাদের সামনে চিচাম গ্রামে মনেস্ট্রি পড়লো, কিন্তু আমাদের হাতে কম সময় থাকার দরুন আমরা গাড়ি দাঁড় করিয়ে এই মনেস্ট্রির ভিতরে গিয়ে ঘুরে দেখলাম না, কারণ আজকেই আমাদের মানালি পৌঁছতে হবে। কিন্তু আপনারা যখনই এখানে ঘুরতে আসবেন এবং এই মনেস্ট্রি পাশ দিয়ে যাবেন, আপনারা চাইলে গাড়ি দাঁড় করিয়ে এই মনেস্ট্রির ভিতরে গিয়ে ঘুরে দেখতে পারেন, আশা করি ভালোই লাগবে। আমরা বাইরে থেকে দেখে যেটুকু বুঝতে পারলাম, মনেস্ট্রিটি আয়তনে ছোট হলেও দেখতে কিন্তু খুবই সুন্দর। দূর দূরে শুধু শুধু পাহাড়ের মরুভূমি, শুধু যত দূর চোখ যাচ্ছে শুধু পাহাড় আর পাহাড়। একবার শুধু আপনি ইমাজিন করুন, এখানে স্নোফল যখন হয় তখন এই ওয়েদারটা, অর্থাৎ এই এরিয়াটা ওয়েদার, অর্থাৎ এই এরিয়ার সমস্ত অ্যাটমসফিয়ার থেকে শুরু করে সমস্ত কিছু কতটা চেঞ্জেস এবং সেটা দেখতে কতটা সুন্দর লাগে। আমরা ইতিহাসের পাতায় পড়েছিলাম থর মরুভূমি, মিশরের মরুভূমি, ইজিপ্টের মরুভূমি, বহু বছর আগে বা বহু এক সময় আগে শুনতাম রাজস্থানের মরুভূমি। নিজের চোখে দেখে গেলাম যে লাউল স্পিতি এরিয়ার পাহাড়ের মরুভূমি। তো আমরাও দেখছি, আপনারা দেখুন। এই রাস্তাটি হিমাচলের মানালি থেকে লাউল স্পিতি ডিস্ট্রিক্টের কাজা অবধি অবস্থিত। এই রাস্তাটি ন্যাশনাল হাইওয়ে 505 নম্বরে উল্লেখ করা হয়। এই রাস্তাটি ধরে যদি আপনি মানালি থেকে কাজা অথবা কাজা থেকে মানালি যেতে চান, তাহলে সময় লাগবে আনুমানিক 5 থেকে 5.5 ঘন্টার মতো, এবং দূরত্ব হলো কমপক্ষে 200 কিলোমিটারের মতো। আমরা দেখতে দেখতে এখন লাউল স্পিতি ডিস্ট্রিক্টের লোসার নামক গ্রামটির দিকে পৌঁছাচ্ছি। এটি মানালি থেকে কাজা যাওয়ার পথে সর্বপ্রথম গ্রাম এবং কাজা থেকে মানালি যাওয়ার পথে সর্বশেষ গ্রাম, এবং এই গ্রামটি পুরোটাই পাহাড়ে ঘেরা ছোট্ট একটা গ্রাম। আমরা এখন চলার পথে ছোট একটা পাহাড়ি গ্রাম, যার নাম হচ্ছে লোসার। চলার পথে পড়লো, যেটুকু জানা গেল আর কি, এই লাউল স্পিতি এরিয়া থেকে সিমলা মানালি যাওয়ার পথে লাস্ট গ্রাম বলতে পারেন। এরপরে আর কোনো গ্রাম পাওয়া যাবে না, যেটা এখানকার মানুষরাও বলছেন আর কি। তো পুরোটা আর কি মানে পাহাড়ে ঘেরা এক মরুভূমি সামান্য এরিয়া আর কি। চলুন কিছু খাওয়া দাওয়া করে দেখা যায়। এখানে খাওয়া দাওয়ার প্রচুর কস্টলি দাম, কারণ অফবিট এরিয়া। তো বেশ সুন্দর একটা ছোট্ট একটা গ্রাম, হাতে গোনা 10-12টা বাড়ি চারিদিকে দেখা যাচ্ছে। যে এই যে কটা বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে, এই কটাই বাড়ি, এই কটা বাড়ি নেই, এই কটা গ্রাম, ছোটো একটা গ্রাম লোসার। তো এখানকার মোটামুটি মানুষজনের জীবন জীবিকা বলতে এই ছোটো ছোটো হোমস্টে, না হলে পশুপালন, এই ওদের জীবন জীবিকা। তো চলুন কিছু খাওয়া দাওয়া করা যাক, দেখা যাক আগে যেতে যেতে কী পাওয়া যায়। বাট বেশ সুন্দর এক অনুভূতি সম্পন্ন জায়গা। চলুন আগে কিছু খাওয়া দাওয়া করে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আমরা এই লোসার গ্রামকে পিছনে ফেলে সামনের দিকে পুনরায় আবারও অগ্রসর হওয়া শুরু করে দিলাম।
এই সুন্দর পাহাড়ি অফবিট রাস্তাটি বছরের বেশিরভাগ সময়তেই বরফে ঢাকা পড়ে বন্ধ থাকে, কিন্তু মোটামুটি ওই বছরের এপ্রিল থেকে মে মাস এবং সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস এই দু সময়তেই অল্প বিস্তর খোলা থাকে। সেক্ষেত্রে আমরা নিজেদেরকে অনেকটা ভাগ্যবান বলে মনে করছি, কারণ আমরা এই নভেম্বর মাসে এসেও রাস্তাটা কিন্তু খোলা পেলাম। আপনারা যখনই এই রাস্তা দিয়ে মানালি থেকে কাজা অথবা কাজা থেকে মানালি যাবেন, আপনারা যদি চান গাড়ি ড্রাইভারের সঙ্গে কথা বলে এই রাস্তা দিয়ে পড়বে কুমদুম পাস ও চন্দ্রতাল লেক। আপনারা যদি চান এই চন্দ্রতাল লেকে গিয়েও ঘুরে আসতে পারেন, এবং এই চন্দ্রতাল লেকের পাশে ছোট ছোট টেন্টের ভাড়া দেয়। আপনারা যদি চান সেখানে গিয়ে একদিনের জন্য রাত্রিবাসও করতে পারেন। সেই অভিজ্ঞতা কিন্তু খুবই সুন্দর এবং খুবই মনোরম। খালি দেখুন দূরের পাহাড়গুলোর গায়ে কি সুন্দর বরফ জমে আছে। এ দৃশ্য সত্যিই অপরূপ, যা কিনা কোনো ভাষাতেই প্রকাশ করা যাবে না। খালি দেখুন টেম্পারেচার এতটাই লো যে নদীর জল জমে গিয়েও পুরোটা বরফে পরিণত হয়ে গেছে। এ দৃশ্য শুধুমাত্র শীতকালেই যে কোনো পাহাড়ি এলাকায় দেখতে পাবেন। হিমাচলের স্পিতি ভ্যালিও কিন্তু এর ব্যতিক্রম নয়। এক অপরূপ সৌন্দর্য, দেখতে থাকুন আপনারা শুধু। এরকম অফবিট বা রিমোট বা এরকম সুন্দর পাহাড়ি মরুভূমি এলাকায় কারা কারা গেছেন? যারা গেছেন প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কিন্তু। এবং নতুন কোনো এরিয়ার নাম যদি আপনারা জেনে থাকেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো চলুন তাহলে এই সুন্দর দৃশ্যগুলো আমরা উপভোগ করতে থাকি, সঙ্গে আপনারা আমাদের পর্দায় চোখ রেখে উপভোগ করতে থাকুন। আপনারা বছরের যেই সময়তেই স্পিতি ভ্যালি ঘুরতে যান না কেন, চেষ্টা করবেন আপনাদের মোবাইলে জিও কোম্পানির সিমটাকে ইউজ করতে, কারণ এই এরিয়াতে জিও বাদে আর কোনো কোম্পানির নেটওয়ার্কই কিন্তু আপনারা পাবেন না। সেক্ষেত্রে আপনাদের কমিউনিকেশন করতে কিন্তু খুবই সমস্যা হতে পারে। তাই আবারও বলবো, আপনারা যখনই স্পিতি ভ্যালি ঘুরতে যান না কেন, চেষ্টা করবেন আপনাদের মোবাইলে জিও কোম্পানির সিমটাকে ক্যারি করতে।
দেখুন সামনে বিয়াস নদী বয়ে চলেছে, স্পিতি রিভার এসে বিয়াস রিভারের সঙ্গে মিশেছে এই ঘাটাতে এসেই বয়ে চলেছে বিয়াস রিভার। দূর দূরান্ত জনমানবহীন। এরকম নাম না জানা অসংখ্য উঁচু নিচু রং বেরঙের পাহাড়, সঙ্গে পাশ দিয়ে বয়ে চলা পাহাড়ি নদী, এই সুন্দর দৃশ্যগুলো আপনারা শুধুমাত্র লাদাখের পাশাপাশি এই লাউল স্পিতি এরিয়াতেই দেখতে পাবেন। এরকম সুন্দর পাহাড়ি অফবিট দৃশ্য দেখতে দেখতে কখন যে সকাল গড়িয়ে বিকেল হতে চলেছে আমরা কোনো টেরই পাই। এরই মাঝে আমাদের কারোর এখনো পর্যন্ত দুপুরের লাঞ্চ তো দূরের কথা, সকালে ব্রেকফাস্টও ঠিকভাবে করা হয়। তো চলুন চলার পথে কোনো খাবারের দোকান দেখলে সেখানে গাড়ি দাঁড় করিয়ে সকালের ব্রেকফাস্ট হোক বা দুপুরের লাঞ্চ, সেটাই পসিবল হবে না কেন, আমরা কমপ্লিট করে নেব। এই রাস্তা দিয়ে আপনারা যখন যাবেন কিন্তু কোনো রাস্তা বলে যেমন কোনো কিন্তু নেই, পুরোটাই পাহাড়ের ধার দিয়ে গেছে একটা বানানো রাস্তা এবং সঙ্গে বয়ে যাচ্ছে বিয়াস রিভার। এক অফবিট এরিয়ার অফবিট রাস্তা। এই রাস্তা দিয়ে চলাচল করার সময় কখন যে পাশ দিয়ে বয়ে চলা পাহাড়ি নদীর জল এবং এই পাহাড়ি রাস্তা মিলেমিশে এক হয়ে যাবে আপনারা বুঝতেই পারবেন না। আমরা এখন কুমজুম পাসের এখান থেকে পাস করছি। তো এইমাত্র আমরা ল্যান্ডস্লাইডের জায়গাতে আটকে গেছিলাম আর কি। তো কোনো কিছু আর না দেখে সাইড সিন না দেখে বেরানোর চেষ্টা করছি, কারণ যে কোনো মুহূর্তে আবার ল্যান্ডস্লাইডে আমরা আটকে যেতে পারি, কারণ চারিদিক থেকে পাথর ধস নামছে আস্তে আস্তে। চলুন আস্তে আস্তে যাই যাক আগের দিকে, যদি রাস্তায় কিছু দেখানো থাকে দেখাবো, না হলে আবার আপনাদের সঙ্গে মানালিতে পৌঁছে দেখা হচ্ছে। তো চলুন আস্তে আস্তে যাওয়া যাক সামনে। চলার পথে একটু আগে আমরা একটা বড় ল্যান্ডস্লাইডের কবলে পড়েছিলাম। টেনশনে পড়ে গিয়ে সেই দৃশ্যগুলো আর ক্যামেরাবন্দি করে উঠতে পারিনি আপনাদের জন্য। ঠাকুরের আশীর্বাদে আমরা কোনো রকমভাবে সেখান থেকে বেরিয়ে যেতে পেরেছি। তাই আশা রাখবো আগামী দিনে আপনারা যারাই এই স্পিতি ভ্যালি বা অন্য কোনো পাহাড়ি এলাকায় যান না কেন, যেন আমাদের মতো কোনো বিপদের সম্মুখীন আপনারা না হন। এদিকে এখন পাহাড়ের সানসেট হচ্ছে। তো চলুন তাহলে এই সুন্দর দৃশ্যগুলো আমরাও দেখতে থাকছি, সঙ্গে আপনারা আমাদের পথে চোখ রেখে দেখতে থাকুন। অন্যদিকে এই চলার পথে কোনো খাবারের দোকান দেখলে সেখানে গাড়িটা দাঁড় করিয়ে কিছু খাবার দাবার খাওয়ার মধ্যে দিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। পাহাড়ে এখন সানসেট হচ্ছে, এখন সূর্য অস্ত যাচ্ছে। দেখুন পাহাড়ের চূড়ায় সূর্যের আলোগুলো পড়ে কত সুন্দর লাগছে পাহাড়ের চূড়াগুলো। আমরা এখন কুমজুম পাসটা ক্রস করে এসে এই রোথাং সোলাংয়ের মাঝপাশে এসে দাঁড়ালাম। এই মোটামুটি এখন এখান থেকে আমরা অটল ট্রেন হয়ে মানালি ঢুকবো। বিকেল 6টা বাজতে যাচ্ছে, অন্ধকার হয়ে গেছে চারিদিকে দেখুন। তো মোটামুটি দেখা যাক
কতক্ষণ সময় লাগে। ব্রেকও নিয়েছি, তো খাওয়া দাওয়া করবো। তো গিয়ে খাওয়া দাওয়া করে আগে যেতে যেতে আপনার সঙ্গে আমার কথা হচ্ছে, তো আগে যাওয়া যাক। আমরা এখন ভারতবর্ষের সেই বিখ্যাত এবং অন্যতম সেই টানেল, যেটি কিনা এই হিমাচল প্রদেশ রাজ্যের মানালিতে অবস্থিত, সেই অতল টানেলের ভিতরে আস্তে আস্তে প্রবেশ করছি। তো চলুন তাহলে এই টানেলের ভিতরে সুন্দর দৃশ্যগুলোকে আমরাও দেখতে থাকি, সঙ্গে আপনারা আমাদের পর্দায় চোখ রেখে উপভোগ করতে থাকুন। এবং এই টানেলের কিছু ইতিহাস চলুন তাহলে আস্তে আস্তে জেনে নেওয়া যাক। আমরা এখন অতল টানেলটা ক্রস করছি। সেই অটল বিহারী বাজপেয়ী স্যারের উদ্দেশ্য নাম অনুসারে যে অতল টানেল তৈরি হয়েছে আর কি 2020 সালের আশপাশ দিয়ে মোটামুটি চালু হয়। প্রায় 9 কিলোমিটার মতো রাস্তাটা আছে। বিশ্বের যে কটা টানেল আছে তার মধ্যে অন্যতম একটা টানেল এই অতল টানেল। এটা বেসিক্যালি লেহ লাদাখের রাস্তাটার সাথে যুক্ত করেছে। অ্যাকচুয়ালি কী হতো, আগে লোককে যখন রোহতাং যেত, রোহতাং থেকে যখন কাশ্মীর যেত না, তখন লেহ লাদাখ আর কি, তখন রোহতাং ঘুরে যেতে হতো। বেসিক্যালি এটা হওয়াতে রাস্তাটা অনেক ইজি হয়ে গেছে, সেই কষ্টটা এখন হয় না। তো আমরা রাত্রি ক্রস করছি বলে রাস্তা দাঁড়াতে পারছি না এখানে। এই অতল টানেলে আমাদের সার্কিট, যখন আমরাও দেখতে থাকি, আপনাদেরও অতল টানেলটা দেখাতে থাকি। এটা এই মানালি এরিয়ার রাস্তার সঙ্গেও টুরিস্ট স্পটগুলির মধ্যে অন্যতম একটা। চলুন দেখা যাক। বেসিক্যালি মানালির সঙ্গে হচ্ছিল লাহুল আর কি, লাহুল ডিস্ট্রিক্ট এবং মানালি ডিস্ট্রিক্ট এই দুটোকে কানেক্ট করে আর কি বেসিক্যালি। তো তখন যেটা বলছিলাম আপনাদের যে এই রাস্তাটা হওয়ার জন্য আপনার লেহ লাদাখ যাওয়ার যে রাস্তাটা আমার যেতে যে সময়টা লাগতো সেটা প্রায় 5 থেকে 6 ঘন্টা কিন্তু রিডিউস হয়ে যায়, কিন্তু অনেকটাই কমে যায় শুধুমাত্র এই টানেলটা হওয়ার জন্য। তো এর উপরেই রোহতাং পাস আছে। তো এখন যেন এই রোহতাং পাস ধরে ঘুরে আর যেতে লাগে না মানুষকে। এবং এই টানেলটা তৈরি করার পিছনে বেসিক্যালি যখন অটল বিহারী বাজপেয়ী স্যার যখন ছিলেন তখন তিনি এই রাস্তাটাকে তৈরি করেছিলেন, স্যাংশন করেছেন যে তৈরি করার জন্য। পরে কংগ্রেস সরকার যখন আবার গভর্নমেন্টে আসে তারা সেই কাজটা শুরু করে এবং বর্তমান আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তিনি এটা চালু করেন এবং বর্তমানে এটা পিছনে যে কস্টটা পড়ে প্রায় 600 কোটি টাকার উপরে খরচা পড়ে এই টানেলটা তৈরি করার জন্য। তো এই টানেলটা বেসিক্যালি একটা অ্যাভারেজ মেনটেন করে সব গাড়িতে চলার জন্য নোটিশ বোর্ডটা দেওয়া আছে, দেখতে পারবেন আপনারা, 60 পার কিলোমিটার। তো বেশ সুন্দর, পাহাড়ে ভর্তি একটা টানেল চলে যাচ্ছে, একটা রাস্তা 2 ওয়ে লেন। এই জন্য আস্তে আস্তে যাওয়া যায়, সামনের দিকে ভিডিওটা দেখতে থাকুন। আপনার টানেলের ভিডিওটা কীরকম কী লাগছে বলবেন। আমরা জাস্ট এই এসে পৌঁছালাম মানালি। আমাদের যে হোটেল বুকিং ছিল সেই হোটেল রয়্যাল মেলের ঠিক কাছেই আর কি। তো একটু ফ্রেশ হয়ে মেলে যাবো। রাস্তা তো তেমন কিছু দেখানো বলতে আপনাকে দেখালাম নতুন ট্রায়ালটা যাওয়ার পথে। ড্রাইভার বললো রাত হয়ে গেছে, কালকে আমরা আবার যাওয়ার প্ল্যানিং আছে, তো নেক্সট ব্লগ হিসেবে দেখতেই পাবো। চলুন তাহলে ডিনার করার মধ্যে দিয়ে রাতের এই সুন্দর মানালি মেলটাকে ঘুরে দেখে আসা যাক। আমরা এসছি এখন মানালি মেলে। এই মানালি মেল মোটামুটি জাঁকজমট খুব, সিমলার থেকে ফার বেটার আমার কাছে তো লাগছে। প্রচুর দোকানপাট শপিং করার জন্য চলুন ঘুরে দেখি কিরকম কি আছে না আছে। খাবারের দোকান প্রচুর আছে, এই দেখুন দূর থেকে দেখা যাচ্ছে শেরি পাঞ্জাব রেস্টুরেন্ট।
মানে মোটামুটি অনেক কিছুই আছে, চলুন ঘুরে দেখি, আপনাদের দেখায় থাকি। দিস ইজ মেল মার্কেট। এটা মেল মার্কেটে আমরা এসেছি এখন। চলুন মেল মার্কেটটা ঘুরে দেখছি আর কোথায় কি আছে। বড় বড় রেস্টুরেন্ট এখানে পাবেন খাওয়ার জন্য। চলুন আস্তে আস্তে গিয়ে দেখি। আমরা এইমাত্র এখন রাতের ডিনার কমপ্লিট করে হোটেলে ফিরে এলাম। এখন আমরা আমাদের একটি বন্ধুর বার্থডে সেলিব্রেট বন্ধুরা তাহলে দেখলেন মোটামুটি আজকে এপিসোডটা। তো আজকে তো মোটামুটি সমস্ত ঘোরাটা হলোই, লোকাল সাইট সিনের মধ্যে যা ছিল আশাপথে পড়লেই দেখালাম আপনাদের সঙ্গে। আপনার দিক থেকে মেলটাও কিছুটা ঘুরে দেখালাম, প্রতিদিনই কম বেশি মেলটা ঘুরে দেখালাম। আমরা মোটামুটি এখনো আছি কদিন এখানে, 2-3 দিনের মতো। তো আজকে তেমন কিছু দেখানোর নেই, খাওয়া দাওয়া করে ডিনার করে ঘরে ফিরলাম। তো আজকের এপিসোডটা এখানে, আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব ফলো করে দেবেন এবং প্লিজ কিছু মূল্যবান মন্তব্য কমেন্টের মাধ্যমে বলবেন। ভিডিওটা কিন্তু আমাদের মানে সব কটা ভিডিও দেখতেই পাচ্ছেন আমাদের ফেসবুক পেজ মজুমদার ট্রাভেলসের এবং ইউটিউব চ্যানেল ট্রাভেল, দু জায়গাতে পেয়ে যাবেন। শুধু আজকের মতো ভিডিও আগে দেখা হচ্ছে।